যেই মিশন নিয়ে তোমরা ময়দানে নেমেছ বুঝবা না, তোমরা বুঝবা না মাজারের কদর, তোমরা বুঝবা না আল্লাহর ওলির কদর। আমরা চুপ আছি তার মানে আমাদের দুর্বলতা অনুভব করবা না। আমরা চুপ আছি, তোমাদের তাণ্ডব, তোমাদের কর্মগুলো আমরা দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? হুঙ্কারটি যখন আল্লাহর ওলিদের প্রেমিকরা ময়দানে নিয়ে যাবে তখন ল্যাজ গুটিয়ে পালানোর সময়ও পাইবা না। কথা বলেন ঠিক কিনা? সমাজকে পাল্টে দাও, আঘাত করে নয়, আদর্শ দিয়ে পাল্টাতে হবে। মাথায় উকুন হয়েছে তার মানে কি মাথা পিটাইয়া ভেঙে ফেলবেন? কথা বলে না কেন? মাথায় উকুন হয়েছে কি করবেন? উকুন নাশক শ্যাম্পু ব্যবহার করে মাথাকে উকুন মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাজারে সেজদা দেয় যিনি চলে গেছেন, যিনি মাজারে শুয়ে আছেন, তিনি কি বলে গেছে যে আমার সেজদা দিও? যারা সেজদা দেয় তাদেরকে শায়েস্তা করো। কারা সেজদা দেয়? সে হয়তো তোমার ভাই, না হয় তোমার বাবা, না হয় তোমার প্রতিবেশী, না হয় তোমার বন্ধু। তাদেরকে শায়েস্তা করো। মাজারের মধ্যে হাত দেওয়ার দুঃসাহসিকতা দেখাইবা না, তাহলে এদেশের সুন্নি মুসলমান ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মাইনাস নয়, ম্যানেজ করতে শিখো। শক্তি আমাদেরও আছে, আমরাও ভাঙতে পারি। আমাদের আকালেরা আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন, এই জন্য আমরা বেয়াদবি করি না, হয় আমরাও পারি। এরা দুনিয়ার মুসলমান, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকটা বললেন, বক্তে নসরত মাথা নত করে ঢুকা যাবে না। আমার রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাথা নত করতে হবে একমাত্র তার কাছে। যদি আমি তোমার সামনে মাথা নত করি তাহলে আমার মনে হচ্ছে ফাখাশিতু, আমি ভয় পাচ্ছি যে আল্লাহ আমাকে যে জ্ঞানটা দিয়েছেন তোমার স্বপ্নের ব্যাপারে, এটা তিনি ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলে তো আমি তোমার স্বপ্নের কথা বলতে পারবো না। আমি আসছি কিন্তু তোমার স্বপ্নের কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন। বক্তে নসর করে থাক, দরকার নেই তোর মাথা নত করা, তুই বল আমি কি গতকাল স্বপ্নে দেখছি। আপনি স্বপ্নে দেখছেন একটা মূর্তি আসমান এবং জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। এটার মাথাটা স্বর্ণ দিয়ে তৈরি, মাঝের অংশটা পিতল দিয়ে তৈরি, নিচের অংশটা মাটি দিয়ে তৈরি। বলে যে হ্যাঁ সত্য কথা কইতেছো। সুবহানাল্লাহ। যে দেখছে হ্যাঁ কিন্তু মনে নাই, এখন মনে করে দিচ্ছেন কে? হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মূর্তি দেখেছেন, বিশাল বড় দানব। বলে যে হ্যাঁ দেখেছি তো। বলে যে এটার মাথার অংশটা স্বর্ণের। হ্যাঁ ঠিক আছে। মাঝখানের অংশটা পিতলের, নিচের অংশটা মাটির। বলে যে হ্যাঁ। এরপরে দেখেছেন আকাশ থেকে একটা অগ্নিগোলক এসে তার মাথার উপরে পড়েছে। বলে যে হ্যাঁ। মাথার উপরে পড়ার পরে এই মাটির দানবটা, এই মূর্তিটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে জমিনের সাথে বিলীন হয়ে গেছে। বলে যে দানিয়াল রে, তুই এতদিনে আমার স্বপ্নের কথাটা সঠিক করেছিস। চিল্লায়া বল না সুবহানাল্লাহ। স্বপ্ন ঠিক আছে? বলে যে হ্যাঁ ঠিক আছে। এবার বলেন দেখি, দানিয়াল বক্তে নসরের রাজ্যে দানিয়ালের কদরটা বাড়ছে না কমছে? এতদিন কিন্তু বেদাতি কইছে, বুঝেন নাই? এতদিন কিন্তু তাকে ধর্ম ব্যবসায়ী বলেছে, এতদিন কিন্তু তাকে মৌলবাদী রাজাকার বলেছে। এখন দেখেছে এটার ভিতরে আসল মতবান্দার কথা কোন ঠিক না। টুপি দেখলেই মেজাজ গরম করেন না, পাঞ্জাবি দেখলে পাগড়িওয়ালাদেরকে দেখলেই মেজাজ গরম করবেন না। আল্লাহর মাঝ এটা থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক না? তোমরাও পার নাই। ওস্তাদের মায়, কথা বলেন ওস্তাদের মায়। হে দুনিয়ার মুসলমান, বক্তে নসরটা দেয়া বলে দানিয়াল এবার বলো দেখি এটার তাওবিলটা কি, এটার ব্যাখ্যাটা কি? বলে যে এটার ব্যাখ্যা হলো এই, তুমি যে মাটির দানবটা দেখেছো এটা হলো তোমার সমাজের যে অন্যায় অত্যাচার অবিচার মূর্তি পূজা এই পূজা সেই পূজা যত অপসংস্কৃতি আছে, এই পুরা অপসংস্কৃতিটাকে আল্লাহ একটা মাটির দানবে পরিণত করেছে। অর্থাৎ তুমি যে দেশের মধ্যে যে অপকর্ম করেছো এগুলো একটা মাটির দানবে পরিণত করেছেন। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। ওই যে আকাশ থেকে উপর থেকে একটা আগুনের গোলক সেটাকে ধ্বংস করে দিয়েছে। এটার নাম কি জানি? কয়ের নাম, এটার নাম হলো নূরে মুহাম্মদ। আরো আস্তে
আগমন করবে। ঈসা রুহুল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করবে। তিনি আসার পরে তোমার এই অপকর্ম, তোমার এই মূর্তি পূজা, তোমার এই আগুনের পূজা, তোমার এই সমাজের দুঃশাসন থাকবে না। নবী মুহাম্মদ সব কিছু ধ্বংস করে ওই ধ্বংসস্তূপের মধ্যে কালিমার পতাকা পথ করে উড়াবে। ইয়াবআসুল্লাহু নূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের নূরকে পৃথিবীর জমিনের মধ্যে প্রকাশ করবেন এবং সেই নূরের তাজাল্লিতে পৃথিবীতে যত অপকর্ম, যত অপশাসন, দুঃশাসন, যত মূর্তি পূজা, মানব পূজা, আগুন পূজা, পাথর পূজা সব ধূলিসাৎ হয়ে যাবে। ওই ধ্বংসস্তূপের মধ্যে একমাত্র কালিমার পতাকা উড়ে উঠবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী তখন পৃথিবীতে আসছে, কথা বলেন আসছে, এখনো আসে, সুবহানাল্লাহ বলবেন না? কারো জন্য রহমত, আবার কারো জন্য কিয়ামত। বক্তে নসরে থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছে নাকি? বলে যে হ্যাঁ, অল্প কিছুদিনের মধ্যে আসবেন। বলে যে তার নাম কি হবে? তার নাম হবে ইসমুহু আহমদ। আমার নবী পৃথিবীতে এখনো আগমন করেন নাই, আসেন নাই, আমার আল্লাহ আমার নবীর নাম প্রকাশ করে দিয়েছেন। এত আস্তে করে সুবহানাল্লাহ। দলিল হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার পরে একজন পয়গম্বর পৃথিবীতে আগমন করবেন। ইয়াতি, তিনি আসবেন। নবীর মিলাদের বর্ণনা করতেছে ঈসা পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন পয়গম্বর পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, পৃথিবীতে আগমন করবেন। তার নাম হবে আহমদ, তার নাম হবে আহমদ। আমার নবীর নাম হলো দুইটা, এক নম্বর নাম হলো আহমদ, দুই নম্বর নাম হলো মুহাম্মদ। আমার আল্লাহ কয়, আমার নবীকে আমি এত ভালোবেসেছি, দুইটা নামই আমি আল্লাহ আমার নবীকে হাদিয়া দিয়েছি। পৃথিবীতে আইসিনি এখন, কথা এখন আইসে, পাবলিসিটি চলতেছে নি। এবং শুধু তো আদমের কথা কইলাম, মিয়া দানিয়ালের কথা কইলাম, শুরু আর শেষ কইলাম। এর মধ্যে প্রত্যেক পয়গাম্বর আমার নবীর পাবলিসিটি করতেছে, করেছে। নবী আগমন হবে, নবীর জন্ম হবে, নবীর মিলাদ হবে, নবী আগমন করবে। আসলেই পরে তোরা নবীরে গ্রহণ করবি, নবীর উপরে ঈমান আনবি। তারা যদি আসে, আমাদের পাওয়ার শেষ। সুবহানাল্লাহ না? তারা আসলেই আমাদের পাওয়ার। আচ্ছা, বড় হুজুর আসলে ছোট হুজুর কথা কয় না? আছে 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 নাই? বিদ্যুৎ আইলে জেনারেটরের পাওয়ার নাই, বিদ্যুৎ না থাকলে জেনারেটরের পাওয়ার আছে না নাই? এখন বিদ্যুৎ যখন চলে আসবে, জেনারেটর পাওয়ারলেস। কথা কন না? ঈসা রূহুল্লাহ তার কওমের লোকদেরকে বলে দিছে, খবরদার, আমার নবী মুহাম্মদ আসার সাথে সাথে তখন আমি আর নবী নাই, আমি নবী হইয়া তখন ওই নবীর উম্মত। সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত। বলেন খুশি না বেজার? বলেন খুশি না বেজার? মিলাদের আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই, করবো ইনশাল্লাহ, করবো।